সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেকনিক্যাল মাস্টার। রেলওয়ের তরফ থেকে বড় নিয়োগ, রেলওয়ে এনটিপিসি নিয়োগ 2025-26 2025-26 সালের জন্য রেলওয়ে এনটিপিসির যে গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট, উচ্চ মাধ্যমিক পাস এবং স্নাতক পাশের যে নিয়োগ, সেটার কিন্তু অফিসিয়ালি আপডেট চলে এসছে এবং তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশ হয়ে গেছে, যেখানে শূন্যপদ থাকছে 8850। তো এখানে রাজ্যের সকল পুরুষ, মহিলা, মেল, ফিমেল সবাই আবেদন করতে পারছো। তো তোমরা দেখে নাও এবছরের রেলওয়ে এনটিপিসির কী বড় আপডেট এসছে, ঠিক আছে, এবং কবে থেকে ফর্ম ফিল আপ, কবে লাস্ট ডেট, কীভাবে অ্যাপ্লাই করবে, কারা কারা আবেদনযোগ্য, এবং শীঘ্রই কিন্তু অ্যাপ্লাইটি করে নাও। ওকে, সবার প্রথম দেখে নেব পুরো অফিসিয়াল নোটিফিকেশান, যেটা এই রিসেন্ট একদম তোমাদের পাবলিশ হয়েছে। দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস, তোমাদের একদম পুরো কি বলেছে, রিক্রুটমেন্ট ফর দ্য ভেরিয়াস পোস্ট অফ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ, অর্থাৎ এনটিপিসি গ্র্যাজুয়েট অ্যান্ড আন্ডার গ্র্যাজুয়েট, যেখানে তোমাদের কি কবে থেকে ফর্ম ফিল আপ, ইম্পর্টেন্ট ডেটস কী বলেছে, তোমাদের ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশান প্রথমে বলেছে কি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ গ্র্যাজুয়েট লেভেল, এবং পরেরটা কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট। তো তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে গ্র্যাজুয়েট লেভেল, অর্থাৎ স্নাতক পাশের দ্বারা ফর্ম ফিল আপ করবে, ঠিক আছে। তাদের কিন্তু 21-10-2025 অক্টোবরের 21 তারিখে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, এবং 20 নভেম্বর 2025, ঠিক আছে, 20 নভেম্বর ফর্ম ফিল আপের লাস্ট ডেট গ্র্যাজুয়েট লেভেলের জন্য। এবার হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এনটিপিসির জন্য, সেখানে তোমাদের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ আন্ডার গ্র্যাজুয়েট 28-10-2025 অক্টোবরের 28 তারিখে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, এবং 27-11-2025 নভেম্বরের 27 তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। ওকে, তো এখানে কিন্তু একটু নিচে চলে আসো, এখানে কি বলেছে, কি কি পোস্টে নিয়োগ করা হবে, তোমাদের স্যালারি কীরকম থাকছে, তোমাদের বয়স কত থাকছে, এবং তোমাদের কত ভ্যাকেন্সি। আর সাথে সাথে তোমাদের আরেকটা নোটিফিকেশান পাবলিশ হয়েছে 23/9/2025 সেপ্টেম্বরের 23 তারিখে আরেকটা নোটিফিকেশান পাবলিশ হয়েছে, যেখানে কিন্তু এনটিপিসির সেই একদম পুরো ডিটেলস এখানে কিন্তু বলে দিয়েছে কত ভ্যাকেন্সি থাকছে, ঠিক আছে। যারা গ্র্যাজুয়েট লেভেলের জন্য ভ্যাকেন্সি থাকছে 3058, এবং আন্ডার গ্র্যাজুয়েটের জন্য কিন্তু 5817 কিন্তু ভ্যাকেন্সি থাকছে। সরি, উল্টো হয়ে গেল, তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট লেভেলের জন্য 5817 এবং আন্ডার গ্র্যাজুয়েটের জন্য কিন্তু 3058 থাকছে কিন্তু ভ্যাকেন্সি। যেখানে গ্র্যাজুয়েট লেভেলের জন্য কি কি পোস্ট আছে, স্টেশন মাস্টার, গুডস ট্রেনার, ট্রেন ম্যানেজার, ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, চিফ কমার্শিয়াল কাম টিকিট সার্ভেয়ার, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এই সমস্ত পোস্টে তোমাদের পে লেভেল অনুযায়ী স্যালারি কত হবে এবং ভ্যাকেন্সি কত হচ্ছে দেখে নাও, 5817। এবার হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট দেখে নাও, মানে উচ্চ মাধ্যমিক পাশে, এখানে তোমাদের কি কি পোস্ট বলেছে, ট্রেনস ক্লার্ক, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, ঠিক আছে, টিকিট ক্লার্ক কৃষি পদে। এবার হচ্ছে কি অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, তোমাদের এখানে যে টিসি এবং যে তোমাদের টিটিই, ঠিক আছে, এই সমস্ত পোস্টে কিন্তু নিয়োগ করা হবে, যেখানে 3058টি কিন্তু শূন্যপদ থাকছে। ওকে, তো এবারে কিন্তু আরও ডিটেলস একদম পুরো ডিটেলসে দেখে নেব। তো এখানে তোমাদের স্যালারি যদি বলা হয় 36,000 থেকে 65,000 কিন্তু স্যালারি থাকছে স্টার্টিংয়েই। এখানে তোমাদের বয়স হতে হবে কি 18 থেকে 36 বছর বয়স হলে অ্যাপ্লাই করতে পারছো, এবং অবশ্যই যারা SC ST OBC তারা কিন্তু বয়সের ছাড় অবশ্যই পেয়ে যাবে। এবারে তোমাদের অ্যাপ্লিকেশন ফির ব্যাপারটা দেখে নাও, জেনারেল OBC 500 টাকার অ্যাপ্লিকেশন ফি লাগবে, SC ST 250 টাকার অ্যাপ্লিকেশন ফি লাগবে, এবং পেমেন্ট মোড অনলাইনে কিন্তু ফিস পেমেন্ট করতে হবে। ওকে, এবারে এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা তোমাদের বললাম, উচ্চ মাধ্যমিক পাস, এনটিপিসি, ঠিক আছে, আন্ডার গ্র্যাজুয়েটের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারছো। এবার হচ্ছে গ্র্যাজুয়েট পাশে, ঠিক আছে, বিএ পাশে, স্নাতক পাশে তুমি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের জন্য অ্যাপ্লাই করতে পারছো। ওকে, এবারে চলে আসি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কি সিলেকশন প্রসেস। খুবই গুরুত্বপূর্ণ বিষয় সিলেকশন প্রসেস, কীভাবে নিয়োগ করা হবে। তোমাদের কিন্তু একদম পরিষ্কার করে বুঝে নাও, সিবিটি এক্সাম হবে, কম্পিউটার বেসড টেস্ট, ঠিক আছে, অনলাইনে এক্সাম হবে, স্টেজ 1 এবং স্টেজ 2 হবে। কিন্তু এটাতে তুমি যদি পাস করে যাও তাহলে কিন্তু তোমার কিছু কিছু পোস্টের জন্য টাইপিং স্কিল টেস্ট হবে, টাইপিং টেস্ট হবে, যেমন কমার্শিয়াল ক্লার্ক কাম টাইপিস্ট, সেখানে তোমাদের কিন্তু স্কিল টেস্ট হবে। বাকি আর যে সমস্ত পোস্টগুলি বললাম সেখানে কিন্তু কোনো রকম স্কিল টেস্ট হবে না, শুধুমাত্র সিবিটি এক্সাম হবে,
দুটো স্টেজ আছে, সেই স্টেজে যদি পাস করে যাও, আর কোনো রকম স্টেজ নেই, একদম পুরোপুরি পার্মানেন্ট ভারত সরকারের রেলওয়ে ডিপার্টমেন্টে তুমি কিন্তু চাকরি পেয়ে গেলে। ঠিক আছে, একদম রেলওয়ের স্যালারি যেন অনেক হাই। তুমি যদি দুটো স্টেজ কমপ্লিট করতে পারো, তোমার কিন্তু আর কিচ্ছু স্টেজ নেই, সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তোমার যে নথিপত্র মানে কাগজপত্র ডকুমেন্টসগুলো আছে সেগুলো একবার যাচাইকরণ করা হবে, আর কোনো রকম স্টেজ নেই। ওকে, তো তোমাদের আমি ঠিক যেরকম বললাম 20 অক্টোবর থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। তোমরা কিন্তু বসে থেকে লাভ নেই, অবশ্যই প্রিপারেশানটা শুরু করে দাও। এবছরের জন্য নাম্বার 1 বই আমি বলবো পিনাক্কেল আরআরবি এনটিপিসি। এই বইটা কিন্তু একদম নতুন বই। ঠিক আছে, ফুল লেন্থ সলভ পেপারস, ইংলিশ মিডিয়াম, দারুণ বই। ঠিক আছে, আরআরবি এনটিপিসি সিবিটি 145 সেট ভলিউম, ঠিক আছে, ফুল লেন্থ, একদম দারুণ বই। অবশ্যই তোমাদের কিন্তু আমি ডেসক্রিপশানে বইয়ের লিঙ্ক দিয়ে দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে অনলাইনে কিন্তু বইগুলি তোমরা কিনে নাও। আরআরবি এনটিপিসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ঠিক আছে, ইংলিশ মিডিয়াম, দারুণ বই, অবশ্যই তোমরা কিনে নাও। ওকে, আর তুমি যদি বাংলা ভাষার বই নিতে চাও সেটাও পেয়ে যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ রেলওয়েজ, আরআরবি এনটিপিসি প্রিভিয়াস অ্যান্ড মেন্স, ঠিক আছে, প্রিলিমস অ্যান্ড মেন্স গ্রুপ, এবং আরআরবি এনটিপিসি তো কভার করবে, এটা কিন্তু গ্রুপ ডিও কভার করবে। কারণ তোমাদের গ্রুপ ডি এবং এনটিপিসি রেলওয়ের সমস্ত বলো প্রত্যেক বছর কিন্তু তোমাদের জানো যে একটা ক্যালেন্ডার পাবলিশ করে দেয়, এবং প্রত্যেক বছর কিন্তু নিয়োগ করা হয়। সে যতই ভ্যাকেন্সি থাক, একটা এত সুন্দর সিস্টেম করে দিয়েছে যে প্রত্যেক বছর কিন্তু নিয়োগ করা হবে। ঠিক আছে, শূন্য ভ্যাকেন্সি আসবে প্রত্যেক বছর। ঠিক আছে, অতএব তোমরা কিন্তু বইগুলি কিনে নাও। ভিডিওর মধ্যে ছোটো ছোটো লিঙ্ক দেখতে পাচ্ছ, সেই লিঙ্কে ক্লিক করে অনলাইনে কিন্তু তোমরা বইগুলি কিনে নাও। এবছর না হয় পরের বছরের জন্য ট্রাই করো, খুবই ভালো সিস্টেম। ঠিক আছে, একদম পুরোপুরি কেন্দ্রীয় সরকারের রেলওয়ে এনটিপিসি 2024-25 গ্র্যাজুয়েট লেভেল, আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, পুরো বাংলা ভাষায় দেওয়া আছে। অবশ্যই কিন্তু বইগুলি তুমি কিনে নাও। ঠিক আছে, রেলওয়ে এক্সাম ডেস্ট্রয়ার একদম নাম্বার 1 বই। তোমাদের কিন্তু আমি একদম নাম্বার 1 বইয়ের লিঙ্ক দিয়ে দিয়েছি, লিঙ্কে ক্লিক করে সরাসরি অনলাইনে তোমরা কিন্তু বইগুলি কিনে নাও এবং প্রিপারেশন শুরু করো। তোমাদের যত রকম ভ্যাকেন্সি আছে সেটার ভ্যাকেন্সি তোমাদের সামনে নিয়ে আসার দায়িত্ব কিন্তু আমার, ইনফরমেশান দেওয়ার দায়িত্ব আমার। ওকে, তোমরা শুধু প্রিপারেশন শুরু করো। ওকে, সমস্ত রকম গাইড কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ঠিক এই ওয়েবসাইটে এসে তোমরা নিজেদের ফোন থেকে এখান থেকে তোমাদের ফর্ম ফিল আপটি করতে হবে। তোমাদের এই লিঙ্কটি কিন্তু ডেসক্রিপশানে আমি দিয়ে দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা এই ইন্টারফেসে চলে আসবে। এসে তোমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লাই, এখানে তুমি ক্লিক করো। ঠিক আছে, আর কিচ্ছু করতে হবে না। কিংবা তুমি একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসো, দেখতে পাচ্ছ এই মুহূর্তে তোমাদের ফর্ম ফিল আপ চলছে। সেকশন কন্ট্রোলার, ঠিক আছে, অ্যাপ্লিকেশান ক্লোজিং ডেট 14/10/2025। অ্যাপ্লাই অপশানে ক্লিক করলে তোমরা কিন্তু সরাসরি ফর্ম ফিল আপটি করতে হবে। এখন যেরকম এটা দেখতে পাচ্ছ, তোমাদের যেরকম বললাম ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 21/10/2025 থেকে। ফর্ম ফিল আপ চলবে হচ্ছে 20/11/2025, এবং ফর্ম ফিল আপ চলবে হচ্ছে কি 28/10/2025 থেকে 27/11/2025। তখনই কিন্তু তোমাদের 20 তারিখ থেকে কিন্তু অক্টোবর মাসের, এই মাসের 20 তারিখ থেকে তোমাদের এখানে শো করবে কি আরআরবি এনটিপিসি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ এখানে শো করবে, এবং এখানে অ্যাপ্লাই অপশন থাকবে। তুমি এখানে ক্লিক করলে সরাসরি তুমি কিন্তু ফর্ম ফিল আপটি করতে পারবে। ওকে, তো তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যারা সাবস্ক্রাইব করোনি, এবং যারা সাবস্ক্রাইব করেছো তোমরা আর কিছুদিনের জন্য ওয়েট করো। তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হলে আমি নতুন করে একটা ভিডিও নিয়ে চলে আসবো, যে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, এবং আমি পুরো ডিটেলসে দেখিয়ে দেবো। ঠিক আছে, তো এই হলো আজকের ভিডিও। আশা করছি তোমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি। তো তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে সমস্ত রকম চাকরির আপডেট, ঠিক আছে, কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল আপ হবে, প্রত্যেক দিন নতুন চাকরির আপডেট তোমরা কিন্তু এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরাও এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি পেয়ে যায়। অবশ্যই শেয়ার করে দেবে, অবশ্যই লাইক করো। তোমাদের লাইক আমার কাছে অনেক বড় পাওনা। তোমরা লাইক করলে কিন্তু আমি অনেক ভালো ভিডিও আনার উৎসাহ পাবো। অবশ্যই লাইক করবে, আর কোনো রকম সমস্যা হলে কিন্তু কমেন্টে জানাবে। ওকে, তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত, জয় ইন্ডিয়ান রেলওয়ে।